হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ওমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে চিকেন কোরমা। এটা হচ্ছে সাদা চিকেন কোরমা, আর এটার টেক্সচারটা হবে একটু ক্রিমি আর ঘন। এমনিতে কিন্তু নর্মালি চিকেন কোরমাটা কিন্তু ঝোলটা একটু পাতলা হয়, কিন্তু এটা একটু ডিফারেন্ট হবে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে হচ্ছে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম 1 কেজি চিকেনের মধ্যে। আর চিকেনের সাইজটা কিন্তু নর্মালি আমরা যেভাবে রান্না করে থাকি সেভাবে কেটেছি। আর দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ টক দই। এরপর আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ময়দা। আপনারা হয়তো বা চিন্তা করছেন আমি ময়দাটা কেন দিচ্ছি। অনেক সময় টক দই দিয়ে যদি আমরা কোনো কিছু রান্না করে থাকি তখন এটা ছাড়া হয়ে যায়, ঝোলটা দেখতে তেমন ভালো লাগে না। সেজন্যই ময়দাটা দেওয়া। ময়দাটা দেওয়ার কারণে টক দইয়ের আর কোনো প্রবলেম থাকবে না। এরপরে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। আর আমরা আজকে ইফতারটা বাহিরে করব, এর জন্য আমি চিকেন কোরমা আর পরোটাটা আমি বাসায় করব না, পরোটাটা বাহিরে থেকে কিনে নিব। আসলে সব সময় ঘরে ইফতারের চেয়ে বাহিরে যদি মাঝে মধ্যে যদি করা হয় তাহলে কিন্তু খারাপ লাগে না, অনেক ভালো লাগে। তো সেই জন্যই আমি চিকেন কোরমাটা করছি। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর আমি কয়েকদিন আগে রুকসানাস ব্লগ আপুর চ্যানেলে আপু চিকেন কোরমা করেছিল, তখন আমার খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম তৈরি করি। আসলে একটা জিনিস কি, আমরা যখন কারো ভিডিও দেখি, কোনো রান্না দেখে আমাদের কিন্তু খেতে ইচ্ছে করে, আমরা কিন্তু ওটা করিও। তো রুকসানাপুর রান্না দেখেই কিন্তু আমার খেতে ইচ্ছে করলো, তাই করলাম। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সাদা চিকেন কোরমাটা কিন্তু পোলাওর সাথেও কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর পরোটার সাথেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। এটাকে হচ্ছে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর আমি এটাকে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, কিন্তু আমার হাতে তেমন কোনো সময় নেই, সেই জন্য আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। কারণ কোনোখানে গেলে কিন্তু একটু তাড়াতাড়ি সব কিছু রেডি করতে হয়, সেজন্য। আধা ঘন্টা পর এখন হচ্ছে আমি চিকেনটা রান্না করে নেব। এর জন্য হচ্ছে আমি প্যানের মধ্যে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে আরও তেল অ্যাড করব। আপনারা চাইলে পুরো রান্নাটা শুধু ঘি দিয়েও করতে পারেন, আবার শুধু তেল দিয়েও করতে পারেন। আমি দুইটা একসাথে দিয়ে করছি। এখন হচ্ছে প্রায় আমি এখানে 4 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর আমি তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি না, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, কারণ রমজান মাস, তেলের পরিমাণ যদি বেশি হয় তাহলে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, একটা জয়ত্রী গোটাই দিয়ে দিচ্ছি আমি এটা। তারপরে দিব একটা কালো এলাচ, এরপরে হচ্ছে এলাচ, লং, দারচিনি, গোলমরিচ, এখানে হচ্ছে 4-5টা করে আছে। এখন আমি এটাকে হালকা একটু ভেজে নেব, এতে করে মশলা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। আপনারা এভাবে করতে পারেন, তেলের মধ্যে একটু মশলাটাকে হালকা একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি জাস্ট একটু নরম করে ভেজে নিব, ব্রাউন কালার করব না। যদি আপনারা পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ফেলেন তখন কিন্তু কোরমার কালারটা নষ্ট হয়ে যাবে আর সাদা থাকবে না, সেজন্য কখনো পেঁয়াজটা ব্রাউন কালার করবেন না। জাস্ট একটু পেঁয়াজটাকে নরম করে নেবেন। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এসেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য, যাতে করে চিকেন থেকে পানিটা বের হয়ে আসে। এ ফাঁকে হচ্ছে আমি বাদামটা রেডি করে নিব। আমি হচ্ছে এখানে প্রায় 10 থেকে 12টা মতো কাজু বাদাম নিয়ে নিচ্ছি। আর আপনারা হয়তো বা ভিডিওর মধ্যে হালকা একটু সাউন্ড পাচ্ছেন, কারণ মিহি আমার পাশে, ও একটু আওয়াজ করছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি পেস্ট তৈরি করে নিব। এই যে এটা আমার হয়ে গেল। সাত থেকে 8 মিনিট পর মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গিয়েছে। আর আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম একদমই। এখন আমি লবণটা দিয়ে দিব, পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কয়েকটা কাঁচামরিচকে আমি 2 ভাগ করে কেটে দিয়েছি, এতে করে একটু হালকা হালকা ঝাল হবে, খেতে অনেক ভালো লাগবে। এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পাবে। আমি হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা হয়তো বা লক্ষ্য করছেন তেলটা কিন্তু সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে, আর মশলাটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে তেল থেকে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যত ভালোভাবে কষানো হবে তত বেশি টেস্টি হবে। এই যে দেখুন তেলটা সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে মশলা থেকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ফেড লিকুইড দুধ প্রায় 1 কাপের মতো। আপনাদের কাছে যদি ফুল ফেড লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা পাউডার দুধকে গুলে ঘন করে দিতে পারেন। এখানে কিন্তু ঘন দুধই দিতে হবে, যেহেতু এটা একটু ক্রিমি ক্রিমি হবে সেজন্য। এরপরে হচ্ছে বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, গোটা কাঁচামরিচ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না এটা হয়ে যাচ্ছে। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলটা একটু পাতলা মনে হচ্ছে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা একদমই ঘন হয়ে যাবে, সেজন্য একটু পাতলা থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নেবেন। আর দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে, আর দেখতে ক্রিমি ক্রিমি হয়েছে। এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। মিহির বাবা মিহি অনেক বেশি পছন্দ করেছে এটা। আমি হচ্ছে বাহিরে নিয়ে যাওয়ার জন্য হট বক্সের মধ্যে নিয়ে নিলাম, যাতে করে এটা গরম থাকে। দেখুন এটা কালারটা কতটা সুন্দর এসেছে। এখন হচ্ছে আমি তরমুজ কেটে নিব। আমি হচ্ছে সব কিছু মিহির বাবা আসার আগে কিন্তু রেডি করে নিচ্ছি। আমিও রেডি হয়ে গিয়েছি। এখন আমি তরমুজটা কেটে নিচ্ছি, কেটে আমি বক্সের মধ্যে নিয়ে নিব। মিহির বাবার আসতে একটু লেট হচ্ছে, কারণ ও গাড়ি একটু সার্ভিস করাতে দিয়েছে, সেজন্য। গাড়িটা এখনো ঠিক হয়নি, একটু প্রবলেম হয়েছে গাড়ির মধ্যে, সেজন্য তো গাড়িটা নিয়ে আসছে। এ ফাঁকে হচ্ছে আমি সব কিছু একদম রেডি করে রাখছি, যাতে করে ও আসার সাথে সাথে আমরা বের হয়ে যেতে পারি। আসলে আমার কাছে খুবই ভালো লাগছে বাহিরে ইফতার করব। সব সময় তো আমরা বাসার মধ্যে করে থাকি, কিন্তু মাঝে মধ্যে বাহিরে করলে অনেক অনেক ভালো লাগে। আর আমরা যেই জায়গাতে যাব সেটা একটা নতুন জায়গা, আমি কখনো যাইনি। ওটা হচ্ছে একটা মাঠ, মসজিদের সামনে বিশাল বড় মাঠ, ওখানে হচ্ছে সব খেজুর গাছ। জায়গাটা অনেক সুন্দর, মিহির বাবা বলেছে। আর আমাদের বাসা থেকে কিন্তু অনেক কাছে, খুব বেশি দূরে না, মানে 5 মিনিটের পথ, 5 মিনিটও আরও লাগবে না, এরকম কাছে, মাওয়েলার মধ্যেই। যদি সময় থাকে তাহলে মসজিদটা একটু ঘুরে দেখব, অনেক বড় মসজিদ এটা। মনে হয় না দেখতে পারবো, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে মিহির বাবার আসতে গাড়ির কারণে। মিহির বাবা চলে এসেছে, অনেক বেশি লেট হয়ে গিয়েছে, আর বেশি সময় নেই, মাত্র 10 মিনিট আছে।
আমরা এখন তাড়াতাড়ি উঠে যাচ্ছি। আর জুহিও এসেছে আমাদের সাথে। আমি হচ্ছে জিনিসপত্র সব কিছু রেডি করে নিয়েছি। আর মিহির বাবা হচ্ছে পরোটা নিয়েছে আর সমোসা নিয়েছে, তারপরে হচ্ছে পেঁয়াজু নিয়েছে, ও কিনে নিয়েছে। এটা আমি তৈরি করিনি, বাসায় বেশি ঝামেলা হবে সেজন্য। একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা তো ভয়ে আছি কোনো গাড়ির মধ্যে আজান দিয়ে দেয় কিনা। গ্যারেজ থেকে গাড়ি আনতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে ওর। আমি তো সেই প্রায় 1 ঘন্টা আগে থেকে কিন্তু রেডি হয়ে বসে আছি, দেরি হবে সেজন্য। তারপরে যাই হোক, আল্লাহ ভরসা। আমরা হচ্ছে চলে এসেছি, এখনো আজান দেয়নি, আল্লাহ তাআলা বাঁচিয়েছে। এখানে হচ্ছে প্রায় আরো 2টা ওমানি ফ্যামিলি এসেছে ইফতার করার জন্য। আমি এখানে আর কখনো আসিনি, এই প্রথম আসলাম। মাঠটা কিন্তু অনেক সুন্দর, সবগুলো খেজুর গাছ, আর প্রচুর বাতাস ছিল, বলার মতো না। আমি একটু ভয়ে ছিলাম কারণ অনেক গরম পড়ছে, কোনো গরম টরম হয় কিনা। দেখি যে না, প্রচুর বাতাস ছিল, খুব ভালো লেগেছে আমার কাছে। আর বাচ্চারা তো অনেক বেশি খুশি। আমরা এখানে আসার 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু আজান দিয়ে দিয়েছে, সেজন্য আমি খুব বেশি শ্যুট করতে পারিনি এখানে, কারণ একদমই লেট হয়ে গিয়েছে। এখানে আরো 2টা ফ্যামিলি এসেছে, ওমানি ফ্যামিলি। আর রোডের ওই পাশটাতে হচ্ছে মসজিদ। মসজিদটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু দেখতে পারিনি সময়ের কারণে। আমি হচ্ছে খুব বেশি শ্যুট করিনি, কারণ অনেক বেশি লেট হয়ে গিয়েছে সেজন্য। একটু সময় নিয়ে আসলে একটু ঘুরতে পারতাম, কিন্তু একদমই লেট হয়ে গিয়েছে সেজন্য আর তেমন শ্যুট করা হয়নি। বাচ্চারা খেলছে। ওই পাশটাতে হচ্ছে মসজিদ, একটু হালকা হালকা দেখা যাচ্ছে, গাছের কারণে কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে মসজিদ, আর এটা হচ্ছে মাঠ মসজিদের সামনেই। অনেক সুন্দর বাতাস হচ্ছে, আমার তো ইচ্ছে করছে আমি এখানেই ঘুমিয়ে পড়ি। যদি একটা বালিশ আনতাম, আমি কিন্তু এখানে ঘুমিয়ে পড়তাম। আসলে আল্লাহর দেওয়া বাতাস। বাসায় যতই আমরা এসির ভিতরে থাকি না কেন, কিন্তু আল্লাহর দেওয়া বাতাস পেলে কিন্তু আর কিছুই লাগে না, সব কিছুকেই কিন্তু হার মানিয়ে দেয়। আর অন্ধকার হয়ে গিয়েছে, তেমন কিছুই দেখা যাচ্ছে না। অনেক ভালো লাগছে আমার কাছে এখানে এসে। আমরা এখন বাসার মধ্যে চলে যাচ্ছি। এটা হচ্ছে সেই মসজিদ। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এখানে এসে, আর বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয়েছে। মিহির বাবাকে অনেক ধন্যবাদ বাহিরে ইফতার করানোর জন্য। আসলে রেস্টুরেন্টে বসে ইফতার করলে অতটা মজা হতো না, বাহিরে এসে এভাবে খোলা মাঠে যে ইফতার করলাম, এটাই সবচাইতে আমার কাছে ভালো লেগেছে। আর পরিবারের সবাই যদি একসাথে থাকে তাহলে কিন্তু আর বেশি কিছু লাগে না, এটাতে শান্তি আমি মনে করি। আমরা হচ্ছে বাসার মধ্যে চলে আসলাম। বাসায় আসার পরে নামাজ পড়লাম, তারাবি নামাজ, তারপরে হচ্ছে এশারের নামাজ। এখন হচ্ছে জুহিকে মেহেদি দিয়ে দিচ্ছি। মেয়েটা আবদার করেছে, আমি কিন্তু তেমন মেহেদি দিতে পারি না। মেহেদি দেওয়ার বেলায় কিন্তু আমি একদমই আনাড়ি, কেন জানি না আমার এটা হয় না, আসে না। আমাকে কিন্তু অনেক আপুরা বলে, আপু তুমি সব সময় মেহেদি দিও হাতে, তোমাকে দেখতে ভালো লাগবে। আসলে কি বলবো, আমি তো পারি না, সেজন্য আমি দিই না। আরেকটা জিনিস কি, সুন্দর ডিজাইন না হলে কিন্তু আমার দিতে ভালো লাগে না, সেজন্য আমি কখনো মেহেদি পরি না হাতে। এমনকি ঈদেও কিন্তু আমি তেমন পরি না, কারণ দিতে পারি না সেজন্য। তো যেহেতু মেয়েরা আবদার করছে, সেজন্যই কোনো রকম ভাবে ওদেরকে দিয়ে দিচ্ছি।
আর বাচ্চারা তো যেভাবেই দিই না কেন ওরা তো এমনিতেই খুশি হয়ে যায়, সুন্দর হোক বা না হোক এটাতে কোনো সমস্যা নেই। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই বলবেন না। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।